আরেকটা শব্দ বলতে পারি, দুনিয়ার সমস্ত সম্পর্ক স্বার্থের জন্য, স্বার্থ এবং স্বার্থ সিদ্ধির জন্য। কি বলে? এবার বুঝে আসছে? দুনিয়ার সব সম্পর্ক স্বার্থের জন্য। কত সম্পর্কই আমরা গড়ি বা করতেছি বা করব, সব সম্পর্কের পিছনে স্বার্থ আছে। স্বার্থ যদি না থাকতো তাহলে কেউ কারোর দিকে মুখ তুলে তাকাইত না। স্বার্থ আছে বিদায় সারাদিন পিছিয়ে 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 করতেছে, জুতা ক্ষয় করতেছে, সেলফি তুলতেছে। ইচ্ছা এটাই, উদ্দেশ্য এটাই যে স্বার্থ। কিন্তু মেরে আজিজ ও সত্য এটাই, দুনিয়ার সম্পর্ক এই দুনিয়ার বুক পর্যন্ত সীমাবদ্ধ। দুনিয়ার সম্পর্ক এই দুনিয়ার বুক পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে আর এটা কোনো কাজে দিবে না, আমরা জানি। মরতে দেরি, সম্পর্কগুলো বিচ্ছেদ হতে দেরি হবে, সব সম্পর্ক শেষ হয়ে যায়। কোন সম্পর্ক তার জায়গায় থাকবে না। কিয়ামতের দিন তো আরো থাকবে না। ওই দিন তো নাফসি নাফসির সময়, সবাই নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে। আর এটা কোরআনের সুস্পষ্ট ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাতৃত্বের সম্পর্ক ওই দিন কোনো থাকবে না, ভাতৃত্বের সম্পর্ক থাকবে না। উম্মিহি ওয়া আবি, মা বাবার সম্পর্ক থাকবে না। সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রী সন্তানের সম্পর্ক থাকবে না। বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, অর্থ সম্পদের সম্পর্ক থাকবে না। কোরআন কেন বলতো মা আগনা আন্নি মালিয়া, মাল আমাকে কাজে দিল না। রাজত্বের সম্পর্ক থাকবে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার সম্পর্কগুলো সীমিত। যদিও সম্পর্কগুলো করা হয় স্বার্থের জন্য, কিন্তু আফসোস দুনিয়ার সম্পর্কগুলো স্বার্থের জন্য করি, কিন্তু এটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আমার সীমাবদ্ধর সাথে সাথে লাভের সংখ্যা খুব কমই হয়, স্বার্থ সিদ্ধি খুব কমই হয়। স্বার্থ সিদ্ধি বেশি হয় না, স্বার্থ পূরণ বেশি হয়। স্বার্থ সামান্যই পূরণ হয়। দুনিয়ায় যত সম্পর্ক আমরা করতেছি বা করছি, যদিও স্বার্থকে সামনে রেখা, কিন্তু স্বার্থ যেমন মন চাইছে এমন পুরা হয় না, বুঝছে নাকি? হয়েছে? প্রমাণ দিতেছি। যদি হয়ে থাকে তো স্ত্রী আপনার উপরে আঙ্গুল উঠায় কেন? খায় না, খায় না। বয়স হয়ে গেলে কি হবে? এখনো তো মাঝে মাঝে আঙ্গুল উঠায়, ঠিক না? আঙ্গুল উঠানো বোঝেন না মনে হয়। এখনো তো মাঝে মাঝে কয় আমার জীবনটা তোমার লোকে বরবাদ হয়ে গেছে, যেরকম ভাবছিলাম এরকম না, এরকম পাই নাই।
কাটায় গেলাম আর কি জীবন, কি কয় এটাই তো কয় না, বলে না সামনে ছিল কিন্তু স্বার্থ পরিপূর্ণ হয় নাই। এরকম সন্তানও বলে, আপনার মুখের উপরে হয়তো বলে না কিন্তু পিছে বলে, হায় এই ঘরে জন্ম না নিয়ে যদি অন্য ঘরে নিতাম তাহলে ভালো হইত। অথচ সব দিয়ে দিছেন, সন্তানের জন্য যৌবন দিছেন, জান দিছেন, সব দিয়ে দিছেন। কমাও কমাও, পুরা হয়ে গেছি, সব দিয়া দিছি কিন্তু কারো মন ভরতে পারি না, কারো মন ভরতে পারি না। কারো মন ভরছে নাকি? কারো মন ভরে না, কারো স্বার্থ পুরা হয় নাই, বুঝছে নাকি? কারো স্বার্থ পুরা হয় না। এটা দুনিয়ার নিয়মই। দুনিয়ার সম্পর্কগুলা সব স্বার্থের জন্য। স্বার্থ যদি সংযুক্ত না থাকতো দুনিয়ায় কেউ সম্পর্ক করতো না, নারীও কোনোদিন বিয়ে হইত না, মা বাবাও কোনোদিন সন্তান নিত না। কমায় গেল বাবা, আমারও তো পরিবার আছে, কমাও। যেটা বলতেছিলাম এটা এই জন্য বলতেছি, একটা জিনিস বুঝানোর জন্য। আল্লাহ করো বুঝে আসো, মৃত্যুর আগ মুহূর্ত যদি বুঝে আসে তাহলে কাজে দেবে, আর নাইলে জীবনটা বেকার হবে। বেকার বরং বেকার না, এই জীবনটাই আমার বিপদের কারণ হবে, আমার জীবনটাই আমার বিপদের কারণ হবে। আর যদি আজকে বুঝে আসে, তওবা হয়, তওবা করতে পারি, কালকে প্রতীক্ষা করে ওইভাবে কাজ করতে পারি, তাহলে দেখা যাবে সম্পর্ক মানুষকে শুধু যে বিপদ আনবে এমন না, সম্পর্ক মানুষের পক্ষেও যায়, শুধু বিরুদ্ধে যায় না। সম্পর্ক মানুষের লসই করে না, লাভও দেয়। যদিও আমি বললাম যে স্বার্থ, হ্যাঁ এই স্বার্থের পিছনেও লাভ আছে। লাভ যদি না থাকতো তাহলে আল্লাহ রসুল এই কথা বুঝাইতেন না, আল্লাহ এই বিনিময় আমাদেরকে কোনোদিন দিতেন না। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে খরচ করলে সাধ্য অনুযায়ী, অপচয় না, যতটুকু প্রয়োজন এতটুকু যখন খরচ করবে পুরোটা সৎকা করার সব হবে। এই সব কোনোদিন হতো না, আমাকে লালন পালন করার উপরে এত বড় সব কোনোদিন মিলত না। আল্লাহ রসুল বলছে যার 3 মেয়ে আছে আর যে সঠিকভাবে লালন পালন করলো, তিনি শিক্ষায় শিক্ষিত করলো, তিনি পাত্রের কাছে উঠায় দিল, আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত। সে জান্নাত কিনা নিল। সাহাবা বলছেন 3টা না থাকলে যদি 2জন থাকে, আল্লাহ রসুল বলছে 2জনের জন্য। বলছে 2জনও নাই, যদি 1জন থাকে 1জনের জন্য। রসুল আল্লাহ মেয়েই নাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে বোন আছে? বোন আছে, বোনকেই লালন পালন করো, সুশিক্ষায় শিক্ষিত করো, তারপরে সুপাত্রের হাতে উঠায় দাও, তোমার জন্য জান্নাত রেখে দেব। তাহলে এই কথা কোনদিন আসতে পারে। যা হোক, আমি দুনিয়ার সম্পর্ক বুঝাইতে চাইতেছিলাম। সত্য এটাই, পক্ষে খুব কমই যাবে, দুনিয়ার সম্পর্কগুলা পক্ষে খুব কমই যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা পুরাটাই আমার পক্ষে যাবে।
আজকে না হয়তো কালকে যাবে, আজকে যাবে, আজকে হয়তো নাও যেতে পারে, এটার ফলাফল আজকে হয়তো নাও পাইতে পারে। কিন্তু কিছু সম্পর্ক আছে যেটার ফলাফল কালকে পরিপূর্ণভাবে পাবো, আর এই ফল আমার পক্ষে আসবে, আমার বিরুদ্ধে যাবে। কেননা মেরে দোস্ত, সত্য এটাই, যদিও মন মানতে চায় না, শিক্ষা দীক্ষাও এটার পক্ষে না, সামাজিক ব্যবস্থাও এটার, আমরা কেউ এখানে থাকবো না, অচিরেই আমরা এখান থেকে চলে যাব। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমরা থামি কিন্তু আমাদের যাত্রা থামে না, আমরা থামি কিন্তু আমাদের জীবনের গতি থামে না। জীবন চলমান, যাত্রা চলমান। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রা, কবরের যাত্রা। মানেন আর না মানেন, এটা একটা স্টেশন ছিল, স্টেশন। দুনিয়াটা একটা স্টেশন ছিল, এখানে কিছুদিন থামলাম, থাইমা তারপরে আখেরাতে যাব। এখানে আমরা কিছুদিন থামছি, আমরা যাত্রী, যাত্রা চলমান। কে কখন পৌঁছবো কেউ জানি না, শিক্ষিত জানে না, অশিক্ষিত জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না সে কখন যাবে। এটা আল্লাহ কাউকে জানান না, এটা এলেম আল্লাহর কাছে, এটা আল্লাহই জানেন, কেউ জানে। হ্যাঁ, কাউকে জানাইলে জানেন, কাউকে জানাইলে, কে জানাইলে? আল্লাহ যদি জানায় তো জানে, আর যদি না জানান, দুনিয়ার কোনো মেশিন, প্রযুক্তি, টেকনোলজি, দুনিয়ার কোনো শিক্ষা দীক্ষা, বিজ্ঞান শিক্ষান কিছু দিয়েই জানার ক্ষমতা নেই। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। কে কখন, দুনিয়ার সম্পর্ক তো স্বার্থের জন্য, আর এটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ, এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু হ্যাঁ, স্বার্থ শব্দটা বাদ দিয়া যদি দুনিয়ার সম্পর্কগুলো আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য, প্রথম তো বলছি আমি স্বার্থের জন্য করি আমরা, আর বেশিরভাগই স্বার্থের জন্য দেখা যায়। কিন্তু হ্যাঁ, আমি যদি স্বার্থটা বাদ দিয়া সম্পর্ক আল্লাহর জন্য করতে পারি, আল্লাহর জন্য করতে পারি, তাহলে দুনিয়ার সম্পর্ক আমার পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে। দুনিয়ার সম্পর্ক পক্ষে আসবে, বিরুদ্ধে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না। মা বাবা সন্তানের সম্পর্ক একজন আরেকজনের বিরুদ্ধে যাবে না, কিন্তু এই সম্পর্ক আল্লাহর জন্য চাই, তাইলে ঠিক আছে। যদি স্বার্থের জন্য হয় তাইলে তো একরকম কথা, ওটার তো চিত্র একটু তুলে ধরলাম। আর আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি হয় তাইলে ভিন্ন কথা, তাইলে তাইলে ভিন্ন কথা, তাইলে ভিন্ন কথা। আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি হয়, সম্পর্ক যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, যদি জিজ্ঞাসা করছে বিয়ে করছো কেন, তাহলে আগেও একটা কথা ছিল স্বার্থের জন্য, ঠিক না? পরেও একটা কথা আছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য আবার বিয়ে হয় কিভাবে? আল্লাহই তো হুকুম দিছে, ফানকিহু, বিয়ে করো, ফানকিহু, তার হুকুম।
আল্লাহর হুকুম এই জন্য করছি, নাহলে করার কোনো দরকার ছিল না। নাহলে তো রোজা ছিলই, এর পরিবর্তে কি ছিল? এর পরিবর্তে কি আছে? হাদিসে আছে না নাই? এর পরিবর্তে কি? রোজা থাকতে বলছে, কিন্তু বিয়ে কেন করছি? আল্লাহর হুকুম, এই জন্য করছি। এটা ভিন্ন। এই বিয়ে পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। এই বিয়ের কারণে আমরা বিয়ে করি কেন? আল্লাহর হুকুম তো, এই জন্যই তো। মুসলমান বিয়ে কেন করে? আল্লাহ নবীর তরিকা, নবীর সুন্নত, আল্লাহ এই জন্য তো বিয়ে করছি, ঠিক না? অন্য কোনো কারণে। এই জন্যই তো আমাদের বিয়ের ভিতরে সওয়াব আছে। শুধু বিয়ের ভিতরে সওয়াব নাই, স্বামী স্ত্রী বৈশা যখন ভালোবাসার আলাপ করে তখন নফল নামাজ পড়লে যে সওয়াব পাবে এর চেয়ে বেশি সওয়াব পেতে লাগে। বিশ্বাস হয় না? কি বলে ওলামা? সত্য না মিথ্যা? আল্লাহ রসুল সামাইলের ভিতরে আছে। আল্লাহ রসুল কেন করলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল। আম্মা জান যে দুই ব্যক্তি এরকম ছিল, প্রথম জন এরকম, দ্বিতীয় জন এরকম। গল্প শেষ, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা আমি তোমার জন্য কার মতো? দুজন তো বললাম, আমি কিরকম তোমার জন্য? রসুল জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ গল্প শুনাইলাম এই জন্য না যে আপনি কার মতো, আপনার তো তুলনাই হয় না। এটা নেওয়া, এটা আল্লাহর হুকুম। কি হুকুম? আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম যদি না হইতো অনেকজনে তো চাইও পায় না, ঠিক না? আর আরেকজনের চোখের পানি জড়ায়ও বন্ধ করতে পারে, ঠিক না? একজনের চোখের পানি জড়ায়া পায় না, আর আরেকজনের চোখের পানি জড়ায়া বন্ধ করতে পারে না, ঠিক না? মাশাআল্লাহ আইতেই আছে, ঠিক না? 1 বছর পরে আসুক আর 2 বছর পরে আসুক, কিসে? এটা কার দান? আল্লাহর দান। বাচ্চা কাচ্চা যদি আল্লাহর জন্য হয় এটাও সওয়াব, এদের লালন পালন যদি আল্লাহর জন্য হয় এটাও সওয়াব। যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সম্পর্ক দ্বারা মানুষ উপকৃত হয়, আবার স্বার্থ সিদ্ধি হয়, করা হয়। আবার যদি এই সম্পর্কগুলো আল্লাহর জন্য হয় তাহলে দুনিয়া আখেরাতও হয়। দুনিয়া আখেরাতও হয়। সত্য, এটাই বাস্তব। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পেটে বাচ্চা, স্বামী ওসিয়ত করে যাইতেছে ছেলে যদি হয় তাহলে মাদ্রাসায় পড়ায়ও। ছেলে জন্ম নিছে, 5-6 বছর পরে যখন মক্তবে পড়ার জন্য পাঠাইছেন মায়, মক্তবের উস্তাদ প্রথম সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে দেরি, বাবার কবরের আযাব থামতে দেরি হলো। ফেরেশতারা জিজ্ঞাসা করছে, কবরের আযাব কেন থামলো? বলছে, ওই যে তাকায় দেখো, নিষ্পাপ কচি কচি 2টা ঠোঁট। 5-6 বছরের বাচ্চার ঠোঁট কচি থাকে না? কি কেমন নীল থাকে, ঠিক না? সত্য তো? এগুলো পুরো লাল হয় নাই, কচি কচি ঠোঁট। দেখো কি বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মহান আল্লাহর নামে, যিনি দয়ালু
অতীব মেহেরবান। কচি কচি নিষ্পাপ ঠোঁটগুলা যখন স্বীকৃতি দিতেছে, শাস্তি দিতে দিতে সম্পর্ক গুলার ধারা তিনটা শোনাই নাও। দুনিয়ার সম্পর্ক গুলার দ্বারা কখনো মানুষ সম্পর্ক গড়ে উপকৃত হওয়ার জন্য, কখনো মানুষ সম্পর্ক গড়ে স্বার্থকে সিদ্ধি করার জন্য, আর আরেকটা আছে সম্পর্ক গড়া হলো নিরেট আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আল্লাহ আল্লাহ রসুলের তাহলে দুনিয়ার সম্পর্ক কাজে দিবে, কাজে দিবে। হয়তো মৃত্যুর সাথে সাথে বিচ্ছেদ ঘটে যাবে, দীর্ঘ একটা সময় বিচ্ছেদ থাকবে, কিন্তু একদিন দেখা যাবে আবার ওই বিচ্ছেদকে আল্লাহ একত্রিত করে দিবে। নাইলে কোরআনে কেন হুকুম আসলো, কেন কথা আসলো কোরআনে? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আয়াত ওয়ায়ানকালিবু ইলা, পরিবার পরিজনের কাছে নাচতে নাচতে যাবে। ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম। কোরআন তো বলতেছিল তো, দেখে কিন্তু আল্লাহ বলে তোমার পরিবার পরিজনকে তোমার সাথে মিলাই দিব। বিচ্ছেদ ছিল, আস্তে পরিবার পরিজনের কাছে যাবে। এই জন্য দিনদার তার পরিবার যদি গুণেগারও হয়, কিন্তু ইমানদার পরিবারের সবাই কি পাক্কা ঠাক্কা ইমানদার, কিন্তু গুণাগার হোক, কিন্তু সে যদি দিনদার হয় আর জান্নাতবাসীর জান্নাতে যাওয়ার ঘোষণা পায়, আল্লাহ তার পরিবার পরিজনকে তার সাথে মিলায় দিবে, গুনাহ মাফ করা। এটা আল্লাহর ওয়াদা। কেননা জান্নাত তো দুঃখের জায়গা না, দুঃখের জায়গা। আল্লাহ যদি আসিয়ার দুঃখকে দূর করতে পারে, আসিয়ার দুঃখ ছিল কিন্তু জান্নাত দেখাইছেন, খুশি তো হয়েছেন বটে, কিন্তু ভিতরে একটা দুঃখ রয়ে গেছে। সেটা কি? আমারটা তো জান্নাতে যাবে না, আমি একা থাকবো, তো থাকবো কি করে? সঙ্গী ছাড়া কি ভালো লাগে নাকি? যুবকরা তো বুঝবে না, বুড়ারা বুঝবে। যুবক অবস্থায় যেমনি কাটো, কিন্তু বুড়া অবস্থায় সঙ্গী ছাড়া আর কাটতে চায় না। ওই সময় মনে হয়, ওই সময় মনে হয় দুজনের কি বলবো ভালোবাসা মহব্বত, মনে হয় যে একবারে জমির পাথরের জমির ফাইটা বাহিরে গেছে। বয়স বাড়তে থাকে, মধ্যখানে যাই থাকুক, এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ নাই। কেননা জান্নাত দুঃখের জায়গা না, দুঃখের জায়গা না। এই জন্য আগেই বলে দিছে, আসিয়া জান্নাত দেই না, রাজাও দিছি। আমার তো মনে হয় আসিয়া জান্নাত আলাইহিস সালাম জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজা পায়া মনে হয় এর চেয়ে অবর্ণনীয় গুণ। কোটি বললেও অল্প হবে, 100 কোটি বললেও অল্প হবে, 1000 কোটি বললেও অল্প হবে, 1,00,000 কোটি বললেও অল্প হবে। এর চেয়ে বেশি খুশি হয়েছে রাজার নাম শুনা, কেননা রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বল বলে, আপনারা কি বলবেন জানি না, হুজুররা কি বলবে আমি জানি না, কিন্তু একটা খেয়াল থাকে না, তাখাইয়ুল বলে এটাকে, আরবিতে বলে তাখাইয়ুল। আমার একটা খেয়াল যে আসিয়া মনে হয় আল্লাহ রসুলের নাম শোনার সাথে সাথে মনে হয় জান্নাত ভুলে গেছে, যে এই জান্নাত এখন আর দরকার নাই, যারে পাইছি আরে পাইলি।
দিয়ে কি করব? যেমন আল্লাহওয়ালারা যখন কোনো একটা স্তরে পৌঁছে, আল্লাহওয়ালারা সম্পর্ক হইতে 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 কাছে হইতে হইতে যখন একটা স্তরে পৌঁছে, আল্লাহওয়ালারা কয় জান্নাত ও দুজখ সে ইয়া রব ক্যা করব? জান্নাত দিয়ে কি করব? জান্নাত দরকার নেই। আল্লাহ জিজ্ঞাসা কি দরকার? শুধু তোমার দরকার, জান্নাত দরকার নেই। তোমারে জান্নাত দরকার, জান্নাত দিয়ে কি করব? দরকার তো তোমারে। আল্লাহওয়ালাদেরও একটা স্তর আসে, আল্লাহর কাছে হইতে 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 একটা পর্ব আসে, যেই পর্বে ওনারা জান্নাতও চান না, জাহান্নাম তো চান না, চান নাই, জান্নাতও চান না, জান্নাতও দরকার নেই। আরে জান্নাত দরকার নেই মানে आरज़ू है नहीं तुझसे देखा करूं, जन्नत और दोज़ख से या रब क्या करूं। आरज़ू है मैं तुझसे देखा करूं, আমার আশা তো হলো তোমারে পাওয়া, খালি তোমার কাছে থাকা, বাস তোমারে পাইলি জান্নাত দিয়ে কি হবে? জান্নাত পাইলাম, তোমারে পাইলাম না, এই জান্নাতের মজাই থাকবে তো থাকবে কি, হবেই তো হবে কি। তো মেরে দোস্ত, জান্নাত কষ্টের জায়গা না, ব্যথার জায়গা না। এখন আর পরিবার পরিজন যদি জান্নাতে না যায়, তো এই জান্নাতে যে ব্যথায় থাকবে, জান্নাত তো ব্যথার জায়গা না। ওই জন্য হাদিসে আছে আল্লাহ পরিবার পরিজনকে তার আগে জান্নাতে পাঠাবে। ওরা সবাই যা মেসেজ দিবে, আমরা তো সবাই চলে আসছি, তুমি কই? তোমার কারণে তো পাইলাম, তুমি কই? ও তখন হাসতে হাসতে শুনবে, বয়ান কালিমুল্লাহ আহলিহি মাসরুরা, হাসতে পরিবার পরিজনের কাছে। ওটাই আল্লাহর ওয়াদা, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তোমার পরিবার পরিজনকে তোমার সাথে আমরা মিলায় দেব। কিন্তু শর্ত হলো আমাদেরকে দিনদার হতে হবে, আমাদেরকে দিনদার হইতে হবে। এটা তো দুনিয়ার সম্পর্ক, এর ব্যতীত কিছু সম্পর্ক আছে যেগুলা মেরে দোস্ত, যেগুলা চিরদিন আমার সাথে থাকবে না। এইখানে বিচ্ছেদ করবে না, মরণ লগ্নে বিচ্ছেদ করবে, মরণের সময় বিচ্ছেদ করবে না, না কবরে ঘটবে, হাসরে ঘটবে, কোথাও বিচ্ছেদ ঘটবে না। ওখানে বিচ্ছেদ নাই, সম্পর্ক হয়ে গেছে তো হয়ে গেছে, আর বিচ্ছেদ নাই। আমি একটা দেখাই আপনাদের, যেই ব্যক্তির ফজরের নামাজ কোনোদিন ছুটে নাই, ওরে জান্নাতি লেখা দেওয়া যায়। ফজরের নামাজের বিচ্ছেদ ওর সাথে কোথাও ঘটবে না, বরং ফজরের নামাজ সর্বঘাটিতে মৃত্যু ব্যক্তিকে আশ্বস্ত করবে আর চুপ করাবে, বলবে তুমি কোনো কথা বলবে না, যা বলার আমি বলবো, তুমি আমার পিছে থাকবে, আমি সম্মুখীন হব। ফজরের সম্পর্ক, এশারের সম্পর্ক, আসরের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, রোজার সম্পর্ক, দান খয়রাতের সম্পর্ক, হজ উমরার সম্পর্ক, এই যে সম্পর্ক, মসজিদের সম্পর্ক, তার সাথে মসজিদের সম্পর্ক আছে। আপনি কি ভাবেন মসজিদের ভিতরে সেজদায় মারা যাওয়া কোনো সবার পক্ষে সম্ভব? চাই তো সবাই, ঠিক না? না চাই না? চান মসজিদের ভিতরে সেজদায় মৌত চান? তাহলে একজন আরেকজনের লেগে আমিন বলেন, আমার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আল্লাহর ঘরের ভিতরেই মৌত নসিব
আল্লাহর ঘরের ভিতরে মারা যাওয়া তো কোনো চারটি খানিক কথা না, ঠিক না? স্বাভাবিক। বলে বোঝা গেল যে আল্লাহর ঘরে মারা গেছে, ওর সাথে আল্লাহর ঘরের একটা অগাধ সম্পর্ক ছিল, যেটা ও ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানত না, কেউ জানত না। মনে হয় মসজিদে ওটাই না নিয়ে আসছে, তুই মরবি তো মরবি বটে, কিন্তু তোকে বাইরে মরতে দিতে আমার মন চায় না, তুই মরবি তো আমার পেটেই মরবি। আমার মনে হয় ওকে মসজিদটাই না নিয়ে আসছে, ওকেটাই না নিয়ে আসছে। অনেক সময় বাংলায় একটা কথা আছে না, মৌতি ওরে এই বেলাটাই না নিয়ে এসে, মৌতি ওরে। আপনাদের গ্রামে আছে নাইলে ও এই সময় এখানে মৌতি মনে হয় ওরে এখানে টাইনা নিয়ে আসছে। ঠিক মসজিদের সম্পর্কই ওকে টাইনা মসজিদের মরার জন্য নিয়ে আসছে, নাইলে ও মসজিদে আসবে কেন? সম্পর্ক। এই জন্য মেরে দোস্ত কথা শেষ জায়গায় চলে আসছে, আর লম্বা করতে চাইতেছি না, বড় ক্লান্ত, তারপরও চলে আসছি। আমি সকালে আসছি মেহেরপুর থেকে, দুপুরে আমার একটা প্রোগ্রাম ছিল আমাদের তাবলিগের শ্রীনগরে, প্রায় ১,৫০০ লোকের প্রোগ্রাম ছিল, তাবলিগি প্রোগ্রাম। খুব ঠিক মতো হয় নাই, অসুস্থ আছি, দোয়া করেন। নাম বললাম না অসুস্থতা, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ সুস্থ ঘুরা দিতে পারে। অনেক অসুস্থ, তারপরে এখানে ছুটে চলে আসছি, এই জন্য কথা লম্বা হবে না।